হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নোমো ভাইব। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, একটা আপু ফারজানা হক রিমা আপু কমেন্ট করেছিল একটা সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে। সমস্যাটা হচ্ছে, আপুর কমেন্টে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে, কেউ সারাক্ষণ আমাকে কিছু না কিছু নিয়ে কথা শোনাতেই থাকে, হাঁটতে গেলেও দোষ দেয়, খাইতে গেলেও বসতে গেলেও। আমি সব সময় চুপ থাকি, কোনো পাল্টা উত্তর দেই না, এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এক বাড়িতে থেকে আর কীভাবে এড়িয়ে চলা যায়? এখন আমি কি করলে তাদের কথা থেকে মুক্তি পাবো? তো মূল টপিকটা হচ্ছে, একই বাড়িতে থেকে কেউ সারাক্ষণ কথা শোনালে কি করবেন। তো ভিডিওটা আমরা শুরু করি, বেশি দেরি না করি। তো আমরা ভিডিওটা শুরু করছি। তো প্রথম সাইকোলজিক্যাল ট্রিক্সটা হচ্ছে বা হ্যাক্সটা হচ্ছে যে গ্রে রক মেথড। এটা হচ্ছে যে পাথরের মতো শক্ত হয়ে যান। কারো কোনো কথাই বা কোনো কিছুতে আপনি কোন ইমোশনাল রিয়াকশন দেবেন না। আপনি যখন প্রতিক্রিয়া দেখাবেন না, তারা কথা বলে মজা পাবে না। মানে যাই বলুক, আপনি কোনো রিয়াকশন দেবেন না, বা কষ্ট পাবেন না বা আনন্দ পাবেন না। তো তারপর আমরা পরবর্তী হ্যাক্সটা দেখে নিই। তো পরবর্তী হ্যাক্সটা হচ্ছে, চোখের দিকে তাকিয়ে হালকা হাসুন। তো এই হ্যাক্সটা অনুযায়ী, যখন তারা আপনাকে অপমান করছে, তখন রেগে না গিয়ে তাদের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসুন। এটি তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেবে এবং তারা অপ্রস্তুত হয়ে পড়বে। তো নিচে আরও কিছু টিপস দেওয়া আছে স্লাইডে, আপনারা সেগুলো পড়ে নিতে পারেন। কেউ কিছু বললে আপনি কোনো রিয়াকশন না দিয়ে তাদের চোখের দিকে তাকিয়ে হালকা হাসবেন। তো তারপরের হ্যাক্সটা আমরা দেখে নিই, তৃতীয় হ্যাক্সটি হচ্ছে, উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করুন। তর্ক না করে শান্তভাবে জিজ্ঞেস করুন, তুমি কি আজ কোনো কারণে আপসেট? এতে তাদের নেতিবাচক ফোকাস আপনার থেকে সরে নিজের ওপর চলে যাবে। আরেকটা কথা বলে রাখি যে সবগুলো হ্যাক্স যে আপনার লাইফে কাজে লাগবে তা না, আমি 8-9টা হ্যাক্স দিয়ে দেবো, যে কোনো একটা হ্যাক্স আপনার কাজে লাগবে। তো আমরা পরবর্তী হ্যাক্সটা দেখে নিই। পরবর্তী হ্যাক্সটা হচ্ছে 4th নম্বর হ্যাক্স, যে আই স্টেটমেন্ট ব্যবহার করুন। ঝগড়া না করে বলুন, তুমি যখন এভাবে কথা বলো আমার কাজ করতে সমস্যা হয়। কেউ একটা কিছু বলো যে তোমার কাজ এমন হচ্ছে, তখন আপনি এটা বলুন যে তুমি যখন এভাবে কথা বলো আমার কাজ করতে সমস্যা হয়। এটি সরাসরি আক্রমণ না করে আপনার সীমানা বুঝিয়ে দিবে। তো আশা করি আপনারা যে কোনো একটা হ্যাক্স কাজে লাগবে আপনাদের। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। তো 5 নম্বর হ্যাক্সটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বা কল্পনা করুন। আপনার চারপাশে একটি কাছের দেয়াল আছে, তাদের বিষাক্ত কথাগুলো সেই দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, আপনার মন পর্যন্ত পৌঁছাতে পারছে না। আর কি যে যাই বলুন, আপনি চোখ বন্ধ করে অন্য একটা জগৎ চিন্তা করবেন যে তারা এখানে নেই। তো পরবর্তী হ্যাক্সটা থেকে আমার কাছে মনে হয় এই 5 নম্বর হ্যাক্সটাই সবচেয়ে কার্যকর হবে। তো 6 নম্বর হ্যাক্সটা হচ্ছে ব্যস্ততার অভিনয় বা প্রোডাক্টিভিটি। তারা কথা শুরু করলেই কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ুন বা হেডফোন কানে দিন, বুঝিয়ে দিন আপনার সময়ের মূল্য তাদের কথার চেয়ে অনেক বেশি। যে যাই বলুক, আপনি আপনার মতো কাজ করবেন, তাদের কথা আপনি না শোনার বান করবেন। 5 নম্বর হ্যাক্সটা তো আর কি। তো 7 নম্বর হ্যাক্সটা হচ্ছে, তাদের কথার প্রশংসা করে থামিয়ে দেন। আর তারা কিছু বললে আপনি সেটার প্রশংসা করে তাদেরকে থামিয়ে দিতে পারবেন। যেমন মাঝে মাঝে অদ্ভুতভাবে বলে ফেলুন, তোমার অবজারভেশন ক্ষমতা তো দারুণ। এতে তারা বুঝতে পারবে না আপনি প্রশংসা করছেন নাকি ব্যঙ্গ করছেন, এবং চুপ হয়ে যাবে তারা সাথে সাথেই। তো তারপরের হ্যাক্সটা আমরা দেখে নিই। তো পরের হ্যাক্সটা হচ্ছে, কেন আপনি চুপ থাকবেন? একটা প্রশ্ন আছে না, কেন আপনি চুপ থাকবেন? সিচুয়েশন তো যে ইমোশনাল রেসপন্স, রেগুলেট রেসপন্স আছে, তো আপনারা ওই সাইডে সবগুলো দেখে নিতে পারবেন। তো চুপ থাকা মানে পরাজয় নয়, বরং নিজের মানসিক শক্তি বজায় রাখা। মনে রাখবেন, খাদা চললে আপনার হাতে নোংরা হবে। তো পরে আরেকটা হ্যাক্স আছে, লাস্ট হ্যাক্স, তো আমরা সেটা দেখে নিই। তো এটা হচ্ছে, আপনার আত্মসম্মান আপনার কাছেই। অন্যের জিহ্বা আপনি কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের মেজাজ পারবেন। নিজের কাজে সফল হয়ে তাদের যোগ্য জবাব দিন। তো এই হ্যাক্সগুলো হচ্ছে, কোনটা আপনার কাজে লাগবে আমি জানি না, আপনি আপনার সিচুয়েশন কেমন আমি জানি না। তো আপনি আপনার মতো কাজ করে যেতে পারেন। তো আপনার আশা করি কোনো একটা হ্যাক্স আপনার কাজে লেগে যেতে পারে। তো আপনারা যে কোনো সমস্যা আমাকে এভাবে কমেন্ট করতে পারেন, এটা একটা আপনার ইনবক্সে মেসেজ দেওয়া। তো আমি সেটা নিয়ে ভিডিও বানালাম। আপনার সমস্যা নিয়েও আশা করি পরবর্তীতে এইভাবে আলোচনা করব। আপনি আমাকে ইনবক্সে যে কোনো ধরনের আপনার সাইকোলজির মানসিক সমস্যার কথা জানাতে পারেন। কাজে লাগতেও পারে আপনার, একটু সময় দিয়ে সেগুলো দেখে নেবেন। ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
নুমু ভাইবের পাশে থাকবেন। ধন্যবাদ।